মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যু নিয়ে রাজ্য সরকারকে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। এক্স স্যান্ডেলে বিরোধী দলনেতার পোস্ট। মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ায় এক প্রসূতির মৃত্যু, আরও 4 জন প্রসূতির অবস্থা সংকটজনক। ওষুধ সরবরাহকারী সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের বিরুদ্ধে ডিরেক্টরদের নামে কয়েকশো ভুয়ো কোম্পানি। ওই সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও তারা পশ্চিমবঙ্গে নিম্নমানের ওষুধ সরবরাহ করার ছাড়পত্র পেয়েছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া এবং সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের তদন্ত করে দেখা উচিত। পশ্চিমবঙ্গের শাসক দলের সঙ্গে যোগসূত্র থাকার সুবাদে নিয়ম লঙ্ঘন করে এই সংস্থার বাড়বাড়ন্ত হয়েছে কিনা দেখা উচিত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতা। মেদিনীপুর মেডিকেল কলেজের যে অধ্যক্ষের চেম্বার, যে অফিস একাডেমিক বিল্ডিং, সেই বিল্ডিংয়ের সামনে রয়েছে। ঠিক এখানে এই মুহূর্তে যে 13 সদস্যের বিশেষ টিম, সেই সদস্যরা রয়েছেন, তারা অধ্যক্ষ উপাধ্যক্ষর সঙ্গে কথা বলছেন। কথা বলে তারা বেরিয়ে আসবেন বা বিভিন্ন জায়গায় যাবেন সেরকম অনুযায়ী আলোচনা করছে। তবে যেইখানে দাঁড়িয়েছে ঠিক এই জায়গাটাতেই ডিওয়াইএফআইয়ের যারা কর্মী সমর্থক তারা আসেন এবং এখানে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয়। তারা দাবি করছিলেন তারা ভেতরে গিয়ে এখানে অধ্যক্ষ আছে, অধ্যক্ষের কাছে তারা তার পদত্যাগপত্র চাইবেন এবং সেই দাবি করেই তারা ঢুকতে যান। পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। শুধু তাই নয়, তারা আসার আগে আমরা দেখি যে কংগ্রেসের পক্ষ থেকেও বিক্ষোভ দেখানো হয় এবং তারাও এই প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে যে পরিস্থিতি হয়েছে, প্রসূতি মৃত্যু কেন হয়েছে এবং তার জন্য মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীকে দায়ী করে তার পদত্যাগ চেয়েও তারা বিক্ষোভ দেখান। যদিও তারা এই জায়গাটায় না দেখালে তারা হাসপাতালের ভেতরে গিয়ে সুপারের অফিসের সামনে অবস্থান করছিলেন। পরবর্তীকালে তারা বেরিয়ে যান। তোমাকে জানিয়ে রাখবো, এই মুহূর্তে হাসপাতালে যে 4 জন ভর্তি আছে তার মধ্যে 3 জন সিসিইউতে রয়েছে এবং 1 জন জেনারেল বোর্ডে, এবং 3 জনের মধ্যে 1 জনের অবস্থা অত্যন্ত গুরুতর, তাকে ভেন্টিলেটরি সাপোর্টে রাখা হয়েছে। আর বাকি যে 2 জন রয়েছেন তাদেরকে সিসিইউতে বিভিন্ন পর্যায়ে রয়েছে। যদিও এই 3 জন গুরুতর থাকলেও 1 জন অত্যন্ত বেশি গুরুতর আছেন বলে তেমনটাই হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। প্রথমে মিছিল করে ডিওএফআই সদস্যরা ঠিক এইখানে আছে। এখানে পুলিশের সাথে এক দফার ধস্তাধস্তি হয় এবং তারপর এখানে যখন এমএসবিপি নেই জানতে পারে তারা তখন মেডিকেল কলেজের দিকে যায়, কারণ যেহেতু মেডিকেল কলেজে আজকে বৈঠক রয়েছে সেখানেই এমএসবিপি রয়েছে। সেখানে যখন ঢুকতে যায় তখন পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। পুলিশের বক্তব্য ছিল যেহেতু রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে টিম এসেছে এখানে কোনো জমায়েত করা যাবে না। আর ডিওএফআই এর বক্তব্য ছিল যে তারা কাল থেকে চেষ্টা করছেন, তাদের সাথে কর্তৃপক্ষ কেউ কথা বলছেন না, তারা আজ কথা বলবেনই। এবং যখন দুপক্ষের মধ্যে একেবারে চরম পর্যায়ে ধস্তাধস্তি শুরু হয় তাদের মধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয় এবং তারপর পুলিশ আশ্বস্ত করে যে এমএসবিপি কথা বলবে, আপনারা এমএসবিপির অফিসের সামনে যেয়ে জমায়েত করুন। সেই মতো আবার এসএফআই ডিওএফআই সমর্থকরা এখানে এসে কিন্তু জমায়েত করছে। আমরা এখন কথা বলার চেষ্টা করবো ঠিক এখানে কিসের জন্য জমায়েত করছেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে প্রসূতি মা 5 জন, তাদের মধ্যে 1 জন মারা গেছেন এবং 4 জন, 1 জন সুস্থ থাকলেও বাকি 3 জন কী অবস্থায় আছেন প্রশাসন কর্তৃপক্ষ আমাদেরকে জানাচ্ছে না। সেই কারণে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম শান্তিপূর্ণভাবে। গতকালকেও আমরা এসেছি। প্রথমে এমএসবিবির সাথে দেখা করতে চাই, গেটে তালা। তারপরে আমরা প্রিন্সিপালের কাছে যাই এবং প্রিন্সিপালের কাছে যাওয়ার পরে উনি একজনের নাম বলেন, তার সাথেও দেখা করার আমরা চেষ্টা করি। 4.5 ঘন্টা 5 ঘন্টা ধরে আমাদেরকে বসিয়ে রাখা হয়। তারপর আজকে আমরা যখন ডেপুটেশন দিতে এসেছি শান্তিপূর্ণভাবে পরিবারকে সঙ্গে নিয়ে, তখন আমাদেরকে পুলিশি আক্রমণের মুখে পড়তে হচ্ছে। আসলে প্রমাণ হয়ে যাচ্ছে আরজিকর থেকে শুরু করে মেদিনীপুর হাসপাতালে যে দুর্নীতির চক্রান্ত হয়েছে, যে দুর্নীতির বেড়াজাল বসেছে, যার দরুন প্রাতিষ্ঠানিক খুন তিলোত্তমা থেকে শুরু করে ওই মা, আমরা সেই বিচার চাইতে এসেছি। কিভাবে একটা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানি যার গত 27 জানুয়ারি রেড মেরে সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে, সেই কোম্পানির ওষুধ কি করে ব্যাচ নাম্বার হসপিটালে ঢুকলো এবং কিভাবে একজন পেশেন্টকে দেওয়া হলো।